আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কোনো একটা বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমি এখানে এই সুযোগটা নিয়ে এটা একটু বলে দেই। যারা গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন এবং তারা একটা রাজনৈতিক দল করেছেন, হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলেই বিভিন্ন রকমের কথা হয়তো বলে থাকেন। আমি তাদেরকে উৎসাহিত করি যে রাজনীতিতে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য, শিক্ষা নেওয়ার জন্য। কারণ আমরা মনে করি আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে হবে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য। তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নেবে। অনেক বেশি আশা করি তাদেরকে নিয়ে। আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দোসর হিসাবে অভিহিত করেছি গতকালকে সংগঠিত জাতীয় সংসদের বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সেটার সাথে জড়িয়ে। আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। আমি স্পষ্টতই বলেছি সকালের আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে বলেছে আমি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না, থাকতে পারে না। এবং যারা জুলাই যোদ্ধাদের নামে একটা সংগঠন করেছে তারা আমার সাথে যোগাযোগ করেছিল তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে, যে অঙ্গীকারনামার 5 নম্বর দফায় যে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। তারা ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তারা মনে করেছিলেন অভ্যুত্থানের যে জনগণের উপরে, ছাত্র জনতার উপরে যে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, তারা গণহত্যা চালিয়েছে, ছাত্র জনতা কাতারে কাতারে শহীদ হয়েছে। কিন্তু সেই গণ অভ্যুত্থান চলাকালে সেই ফ্যাসিস্ট শক্তি বা তাদের দোসরদের কয়েকজন তো জনগণের হাতে প্রাণ হারিয়েছে, এটাও সত্য। তারা মনে করেছে সেইখানে তাদেরকে কোনো অভিযুক্ত করা হবে কিনা। তা আমি বলেছি যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে